সমুদ্রে স্নান করে আমাদের যা হালাত তো তোমরা দেখেই বুঝতে পারছো। মুখ চোখের তো একদমই শেষ অবস্থা, তার মধ্যে চুলগুলোরও। তো এখানে আমরা শ্যাম্পু করে চুল শুকোতে এসেছিলাম ছাদে, তো তিনজনে বসে এইগুলোই করছিলাম। তারপরে লাঞ্চে চলে গেলাম, আর লাঞ্চে গিয়ে দেখলাম লাউ চিংড়ি আর ডাল আর কি মেনুতে ছিল মাটন, যেটা আমার খুবই ফেভারিট। তো এটা ছিল রথের পরের দিনকার ভিডিও। তো আমরা তো রথের দিন ঠাকুরের মুখ দর্শন করতে পারিনি, আর আমরা তাড়াতাড়ি পুরী ভোজটা সেরেই রেডি হয়ে নিয়েছিলাম মন্দিরে যাব বলে, মানে রথ দেখবো বলে। তো পুরীতে এসেছি আর ঠাকুরের মুখ দর্শন করবো না, রথ দেখবো না, তা তো হতেই পারে না, তাই না? তাই জন্য আমরা সেজে গুজে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তো আর বোনের এটা ফার্স্ট টাইম, ও একটু বেশি এক্সাইটেড ছিল, এই জন্য ওকে একটু বেশি ভিডিওতে দেখাচ্ছিলাম, যেটা সত্যি। আর আমরা তিনজনে কোইন্সিডেন্টলি একই কালারের ড্রেস পরেছিলাম জানো, শুধুমাত্র একটু আলাদা হয়ে গেছিলো আমার দিদি। তো যাই হোক, তো এখানে মন্দিরের সামনে এসে গেছিলাম, প্রচুর ভিড় ছিল গাইস। ভিড়ের মধ্যেই ঠাকুরকে তো এখানে দর্শন করতে পারবো না, কারণ মন্দিরে তো ঠাকুর নেই, আর ঠাকুর তো জগন্নাথ দেব তো চলে গিয়েছিলেন মাসির বাড়ি। তো এই জন্য মাসির বাড়িতেও যাব আমরা। এটা মাসির বাড়িতে আজকে যাব না, যাব আরেকদিন, তো তোমাদেরকে দেখাবো পরে। তো এখানে আমরা একটু দেখো টাইম স্পেন্ড করছিলাম, আর কয়েকটা ছবিও তুলে নিচ্ছিলাম, কারণ ভেতরে তো মোবাইল অ্যালাউড নেই, বাইরে থেকে ছবি তুলছিলাম। আর মাম্মা আমার এই তার বোন দুজনে মিলে তো কী সুন্দর খেলা করছে দেখো ছুটে ছুটে, ওদেরই বেশি আনন্দ, তাই না বলো? যতবার যাই মন্দিরটা দেখে যেন মন ভরে যায়। আর আমরা এমন টাইমে গিয়েছিলাম তখন হচ্ছে ওই মন্দিরের যে ধ্বজা তোলে না রথের জন্য, সেটাই করছিল। তো সরি, এটা না রথের আগের দিনকার ভিডিও। জগন্নাথ দেবকে ভেতরে সাজানো হচ্ছিল, মন্দিরের দর্শন করতে পারিনি ঠিকই, কিন্তু মন্দিরের রথের আগের দিন যে ধ্বজাটা তোলে সেটা আমরা কিন্তু সচক্ষে দর্শন করেছি, সেটা কিন্তু খুবই অপূর্ব ছিল। তবে ভিড়ের কারণে মাম্মাম একটু বিরক্ত করছিল বলে আমার একটু বেরিয়ে আসতে হয়েছে। তো আর এখানে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, টাটা।